হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে না আমি ভাবছিলাম একটু ঘর পরিষ্কার করবো, কিন্তু তোমাদের দাদাভাই বলে গেছে অফিস যাওয়ার সময় যে তুমি একদমই একা একা করবে না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তারপর দুজনে মিলে করব। এখন অসুস্থতার জন্য না আমাকে কোনো কিছু করতেই দেওয়া হয় না। তো যাই হোক, কী আর করার, আমি ভাবলাম ও অফিস থেকে আসার আগে আমি আর কি বালিশের কভারগুলো চেঞ্জ করে রাখি। বালিশের কভার চেঞ্জ করতে না করতেই দেখো আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, আর দেখো কত কিছু নিয়ে এসছে। আর ওই যে ও ঝুড়িটা পেরে নিয়ে আসলো, কারণ ও ফল নিয়ে এসছে, ঝুড়িতে রেখে দিল ফলগুলো আর কি গুছিয়ে। তো তারপরে টুকটাক বিস্কিট, তারপরে চিপস এগুলো নিয়ে এসেছিলো, কারণ আমার না রেগুলার এখন একটু একটু খিদে পায়, তাই জন্য কিন্তু রাতেও আমার প্রচণ্ড খিদে পায়, তাই জন্য কিন্তু ওগুলো এনে রাখলো যে যখন খিদে পাবে তখন খেয়ে নেবো। আর সন্ধ্যেবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছিলো সিঙ্গাড়া আর চিকেন পকোড়া। তো সেগুলো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, সেগুলো খেলো। সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি ড্রেসিং টেবিলটাকে গোছাতে। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তো সবে এসছো অফিস থেকে, তুমি একটু বসো, আমি ড্রেসিং টেবিলের ভিতরটা না পরিষ্কার করে নিই। তো বললো ঠিক আছে। ও এখানে ফোন দেখছে, আর আমি এখানে না ড্রেসিং টেবিলের ভিতর থেকে সব কিছু নামিয়ে আর কি পরিষ্কার করছিলাম। সবসময় তো বাইরে থেকেই পরিষ্কার করা হয়, ভিতরটা তো পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম আজকে একদম ভিতরটা মানে সব কিছু নামিয়ে আর কি পরিষ্কার করব। তো সব কিছু নামিয়ে পরিষ্কার করে আবার সেইভাবে গুছিয়ে রাখতে না অনেকটা টাইম লেগে গেছিলো, অনেকটা রাতও হয়ে গেছিলো। তো কী আর করার। তো পরিষ্কার করতে করতে দেখো তোমাদের দাদাভাইয়ের একটা ছোটোবেলাকার ফটো পেয়েছি। তারপরে দেখো উপরেরটা তো আমার গোছানো হয়ে গেছে, এবার বসে পড়েছি নিচেরটা গোছাতে। এই নিচেরটা না, নিচেরটাতে মানে যেগুলো আমার একটু কম দরকার জিনিস, সেই মানে কম দরকারি যে জিনিসগুলো সেইগুলো আমি এই নিচের তাকটাতে রাখি। মানে চুলের ক্লিপ, তারপরে চুলের ফুল, এগুলোই কানের গলার এইগুলোই আমি আর কি ওর ভিতরে রেখেছি, মানে যেগুলো আমি কম ইউজ করি এই আর কি। তো ওগুলো নিচটাও পরিষ্কার করে কমপ্লিট করে গুছিয়ে রেখে তারপরে আমি চলে গেছিলাম ড্রেসিং টেবিলের বাইরে যেগুলো থাকে সেগুলো সমস্তটা নামিয়ে খাটের উপরে নিয়ে চলে গেছি, নিয়ে পরিষ্কার করছি। তো এক এক করে পরিষ্কার করে বালতিটার ভিতরে রেখে দিচ্ছি, দিয়ে বাইরে রেখে আসবো, কারণ ঘর পরিষ্কার করার সময় যেন একদমই নোংরা না লাগে। আর দেখো আমি আগে বালিশের কভারগুলোও চেঞ্জ করে ওখানেই রেখে দিয়ে এসেছি। এগুলো সব হয়ে গেলে তারপর বালিশের মানে বালিশ কাঁথা এগুলো সব কিছু বাইরেই রেখে আসবো। আর ব্ল্যাঙ্কেটটা তো আগেই রেখে এসেছি। তো মানে কী বলো তো, ঘরটা পরিষ্কার করার সময় তো ওগুলোতে আর তাহলে ধুলো পড়ে না। তো তাই জন্য আমি আগে সব কিছু মানে কি টুকটাক করে পরিষ্কার করে বাইরেই রেখে আসি সবসময়। তো এখানে এগুলো সমস্তটা পরিষ্কার করছিলাম, আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে না ফোন দেখছিলো। আর ও আমাকে এত তাড়া দিচ্ছে যে কী বলবো, মানে বলছে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আবার এদিকে আমাকে আজকে রান্নাও করতে হবে, রান্না বলতে শুধু ভাত বসাতে হবে, কারণ তরকারি সবই আছে। আর এর মধ্যে না আমি কী করেছি, তোমাদের দাদাভাইয়ের অফিসের ব্যাগটা না ভিজিয়ে দিয়ে এসেছি, কারণ ওটা না রাতেই কেচে রাখবো। কারণ রাতে কেচে না রাখলে ওটা রাতে মানে কি কালকে রবিবার, তাহলে একদিনে শুকনো হয়ে যাবে। যদি আজকে কেচে রাখি রাতের মধ্যে জল ঝরে যাবে, কালকে রোদে দিলে ওটা শুকনো হয়ে যাবে, আবার ও সোমবার দিন অফিস নিয়ে যেতে পারবে। এই ভেবে আমি আর কি ব্যাগটা ভিজিয়ে রেখে এসেছি। তো তারপরে ওখানে চেয়ারটাতেও ধুলো পড়েছিলো, তো চেয়ারটা ওখানে মুছে বাইরে রেখে আসলাম। আর এখানে দেখো আমি এই উপরের এগুলো করছিলাম বলে না তোমাদের দাদাভাই খুব মুখ করছিলো, বলে তুমি বসে বসে যেগুলো পারবে সেগুলোই করো। আমি চলে এসেছি খাটটাকে মুছতে, কারণ খাটটাতেও খুব ধুলো পড়ে গেছে। এগুলো তো তোমাদের দাদাভাই করে এখন বেশিরভাগ। তো আমি ভাবলাম তাহলে ও যখন ওইগুলো করছে তাহলে আমি খাটটা আগে ভালো করে আর কি পরিষ্কার করে নিই, কারণ জানোই তো যে মানে কি সংসারের মেয়েরা যেভাবে কাজ করবে ছেলেরা সেভাবে কোনো দিনই পারবে না, আর ও পারেও না এখন। মানে কি বলো তো, আমি এখন অসুস্থ হয়ে পড়ে আছি বলে ও এখন আমাকে করে দিচ্ছে। তো তারপরে ওখানে খাট পরিষ্কার করে এসে দেখো এখানে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি। দেখো আমার পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো সব কিছু এখানে রেডি করেও দিয়েছি, তারপরে এখানে না ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। অতটা না আর ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যেত, তাই জন্য কিন্তু আর ভিডিওগুলো করিনি। তো তারপরে যে তোমাদের দাদাভাইয়ের যে ব্যাগটা ভেজানো ছিল সেটাই আমি চলে এসেছি কাচতে। আর যে বেড কভারটা তুলেছিলাম সেই বেড কভারটাও আজকে ভিজিয়ে রাখবো, কালকে সকালে উঠে কেচে দেবো। কালকে সকালে না অনেক কাজ আছে, আর আজকে রাতও হয়ে গেছে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, এই করে করে তাড়াহুড়ো করছিলাম। আর তোমাদের দাদাভাই বলছে কখন খেতে দেবে, কারণ তোমাদের দাদাভাইও কালকে সকালে মানে 6টার দিকে কাজে চলে যাবে, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাইও তাড়াহুড়ো করছিলো। তো এখানে দেখো আমি একটু গরম জল করে নিয়ে এসেছি, কারণ বেড কভারটা না খুব নোংরা হয়েছে। তো এখানে গরম জলে ভিজিয়ে রাখলাম, কালকে সকালে কেচে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি পাবো।